একটা প্রশ্ন করি, সকল দলের ঐক্যতা আপনার দেশের স্বার্থে কতটুকু প্রয়োজন? আমি মনে করি এটাই সবচেয়ে বেশি প্রয়োজন। সকল দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশের আত্মমর্যাদার প্রশ্নে সবাইকে এক হতে হবে। ভারতীয় আগ্রাসন থেকে শুরু করে যেই আমাদের বাংলাদেশ সার্বভৌমত্বকে প্রশ্ন করতে চাইবে, যেই সীমান্তে আমাদের বোনদেরকে ভাইদেরকে হত্যা করবে, তাদের বিরুদ্ধে আমাদের অবশ্যই খুব জরুরি। আমরা 24 আবার স্বাধীন হয়েছি। তদুপরি সেই সাথে আরো অনেককে যারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে প্রত্যেককে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে। 5 আগস্ট যারা আমাদেরকে সবসময় লালন পালন করেন, আমাদেরকে সেইভাবে দিক নির্দেশনা দেন, পরামর্শ দেন, কিভাবে আমরা সমাজ করবো, আগামী আমরা কিভাবে শিক্ষাটা নিয়ে চলবো, সেই জায়গা থেকে আমি আমাদের একজন শিক্ষাগুরু মনিরুজ্জামান স্যারকে অনুরোধ করবো আপনার বক্তব্য দিলেন। আপনি আদালতে আমাদের দাবিগুলো উত্থাপন করবেন, আমাদের ফেলানি হত্যার বিচার চাইবেন, সমাজের বিচার চাইবেন, জয়ন্ত কুমারের বিচার চাইবেন এবং সেই সাথে আশা রাখি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আমাদের নাহিদ ভাই, আসিফ ভাই, মাহবুব ভাই তারা এই আমাদের দৃঢ় প্রত্যয়টাকে তারা রিপ্রেজেন্ট করবে। আমাদের দৃঢ় প্রত্যয়ের তাদের যে শপথ, এই যে বাংলাদেশকে সার্বভৌমত্ব রক্ষা করার, বাংলাদেশ আত্মমর্যাদা শপথ, তারা এই শপথ নিয়েই আমি মনে করি চেষ্টা হয়েছে, তারা সেই শপথ অবশ্যই একটা প্রশ্ন করি, সকল দলের ঐক্যতা আপনার দেশের স্বার্থে কতটুকু প্রয়োজন? আমি মনে করি এটাই সবচেয়ে বেশি প্রয়োজন। সকল দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশের আত্মমর্যাদার প্রশ্নে সবাইকে এক হতে হবে। ভারতীয় আগ্রাসন থেকে শুরু করে যেই আমাদের বাংলাদেশ সার্বভৌমত্বকে প্রশ্ন করতে চাইবে, যেই সীমান্তে আমাদের বোনদেরকে ভাইদেরকে হত্যা করবে, তাদের বিরুদ্ধে আমাদের অবশ্যই খুব জরুরি। আমরা 24 আবার স্বাধীন হয়েছি। তদুপরি গণঅভ্যুত্থানের যে ফসল 5 আগস্টের মাধ্যমে আমাদের জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হয়েছে, সেই ঐক্যমত্যকে ধারাবাহিকতা বজায় রাখা আমাদের জন্য সবারই দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব। সেই ঐক্যমত্যকে যদি আমরা ধারণ করতে পারি, আমরা যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিতে পারবো, আমাদের বাংলাদেশ সার্বভৌমত্বকে, আমাদের আত্মমর্যাদাকে আবারও পুনরুদ্ধার করবো, এই আশা রাখছি। কিছু পারবে না। আপনার নাম? আমরা তো পারিনি, তোমরা কিছু পারবে না, তোমাদের ডিপার্টমেন্ট হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। আমি মুক্তিযোদ্ধা জিয়া রহমান আবাসিক শিক্ষার্থী। ধন্যবাদ। একটু পিছনে বললে ভালো হয়। আমরা দেখতে পাচ্ছি যে কাঁটাতারের বেড়ার উপরে দাঁড়িয়ে হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্র সমাজ আজকে সমবেত হয়েছে। আপনি আরেকটু দাও, স্মরণ করিয়ে দেওয়ার মতো এই একটি দৃশ্য যা কিনা অমর হয়ে থাকে। আরেকটু যাবেন ভাই, আরেকটু যাবেন, এই তো কাছে আছে, কাছে আছে, কাছে আছে। আমরা দেখতে পাচ্ছি বিএসএফ ভিত্তিক বাংলাদেশ সীমানায় হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে তারা কাঁটাতারের মারায় ওপাশে দাঁড়িয়ে প্রতিবাদের ভূমিকায় ছাত্র সমাজ দাঁড়িয়ে আছে। এই দৃশ্য ভোলার না, এতে করে স্মরণ করিয়ে দেয় এক মায়ের বুককে খালি করা। সেই প্রতিবাদে ছাত্র সমাজ উঠে দাঁড়িয়েছে প্রতিবাদের কণ্ঠস্বর। রাজু ভাস্কর থেকে সত্যের খবর, পাশে থাকবেন, ধন্যবাদ।